শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 মার্চ 24 ফাল্গুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক আজব ঘটনা, প্লেনের ভেতরেই বিড়ি জ্বালিয়ে দিলেন এক ব্যক্তি। প্লেনের ভেতর বিড়ি জ্বালানোয় যাত্রীর বিরুদ্ধে মামলা। সব কিছু ঠিকঠাক থাকা 40 লক্ষ অরুণোদয় উপভোক্তাকে আগামীকাল অ্যাকাউন্টে দেওয়া হবে 9,000 টাকা করে। বিহারের রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা, প্রস্রাব পান করতে বাধ্য করা হয়েছে। যুবক যুবতীর মরণজাপ, নতুন সরাইঘাট সেতুতে চাঞ্চল্য। ইরানে তেলের ডিপোতে হামলার পর রাত যেন দিনে পরিণত। তেহরানের 30 তেলের ডিপোতে হামলা দায়িত্ব জ্ঞানহীন ইসরায়েলের, চটে লাল আমেরিকাও। 4 বছর পরে আবার তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। থামছে না ইরান। আজ আবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে মৃত্যু 1 জনের, আহত বেশ কয়েকজন। 10 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত পুরো কাছাড় জেলাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। সঙ্গে 10 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত নো এন্ট্রি। 14 মার্চ প্রধানমন্ত্রীর শিলচর সফরকে কেন্দ্র করে কাছাড় জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুখবর, হু হু করে কমছে সোনার দাম। এবং শেষ খবরটি, এবার শ্রীভূমি তথা করিমগঞ্জেও ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর বায়ুপদে যোগদান করতে আহ্বান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক আজব ঘটনা, প্লেনের ভেতরেই বিড়ি জ্বালিয়ে দিলেন এক ব্যক্তি। প্লেনের ভেতরে বিড়ি জ্বালানোর অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে আকাশা এয়ারের একটি ফ্লাইটে। অভিযুক্ত যাত্রীর নাম আশিস, তিনি দিল্লির বাসিন্দা। পুলিশের তথ্য মতে প্লেনের টয়লেটের ভেতরে ওই যাত্রী ধূমপান করেন। পরে তার কাছ থেকে একটি লাইটারও পাওয়া যায়, যা প্লেনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। এই ঘটনায় আকাশা এয়ারের অভিযোগের ভিত্তিতে গোয়ার মোপা বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। আকাশা এয়ার জানিয়েছে, ফ্লাইটের ক্রুরা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং গোয়ায় অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে কর্তৃপক্ষের হাতে তুলে দেন। পুলিশ বলছে, এই ঘটনায় প্লেনের অন্য যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আগামী 14 মার্চ বরাক উপত্যকার শিলচরে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কাছাড় জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 10 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত পুরো কাছাড় জেলাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে ড্রোন, ইউএভি সহ কোনো আকাশযান উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও 10 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত আইএসবিটি পয়েন্ট থেকে মঙ্গল পাণ্ডে মূর্তি পয়েন্ট পর্যন্ত, আইএসবিটি থেকে শ্রীকুনা ওএনজিসি ক্যাম্পাস পর্যন্ত রাস্তা নো পার্কিং জোন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে অম্বিকাপুর পার্ট 3 শিলচর বাইপাসে। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সব কিছু ঠিকঠাক থাকা 40 লক্ষ অরুণোদয় উপভোক্তাকে কাল দেওয়া হবে 9,000 টাকা করে। নির্বাচনের আগে অরুণোদয় প্রকল্প নিয়ে এই বড় ঘোষণা। আগামীকাল 10 মার্চ রাজ্যের প্রায় 40 লক্ষ উপভোক্তা পরিবারকে এককালীন 9,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পদ্ধতিতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। সেই জন্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যার সব কিছু ঠিকঠাক থাকবে তাদের অ্যাকাউন্টেই আগামীকাল 9,000 টাকা ট্রান্সফার করা হবে।
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা, প্রস্রাব পান করতে বাধ্য করা হয়েছিল। এক ন্যাক্কারজনক ঘটনা। ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেও শেষ পর্যন্ত চরম নির্মমতার শিকার হতে হলো এক অসহায় মুসলিম নারীকে। রমজানের পবিত্র মাসে রোজা রেখে শান্তিপূর্ণ সমাধানের আশায় স্থানীয় গ্রাম প্রধানের কাছে গিয়েছিলেন রওশন খাতুন, কিন্তু সেখান থেকেই তাকে ফিরতে হয়েছে অমানবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কূলে। এক বিন্দু পানি চাওয়ার বদলে তাকে চরম অপমানজনক আচরণের মুখোমুখি হতে হয়। এই ঘটনা শুধু একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, বরং মানবিকতা এবং ন্যায় বিচারের প্রশ্ন তুলেছে। ঘটনাটি ঘটেছে বিহার রাজ্যের মধুবনী জেলার গোগারডিহা ব্লকের আমহি গ্রামে। গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত 1 মার্চ মারা যান রওশন খাতুন। এর আগে 28 ফেব্রুয়ারি হামলার ঘটনায় তাকে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে জড়িত একটি বিরোধ নিষ্পত্তির আশায় রওশন খাতুন স্থানীয় গ্রাম প্রধান কুমারী দেবীর কাছে যান, কিন্তু অভিযোগ রয়েছে সেখানে সাহায্য পাওয়ার বদলে গ্রাম প্রধানের ছেলে মনু সিংহ তার পরিবারের সদস্যদের নেতৃত্বে একদল লোক তার উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা রওশন খাতুনকে একটি কুটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। তিনি বারবার তাদের থামার অনুরোধ করলেও নির্যাতন চলতে থাকে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি ন্যায় বিচারের আশায় সেখানে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ শোনার বদলে কয়েকজন তাকে মারধর শুরু করে। পুরো ঘটনা অত্যন্ত মর্মান্তিক। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, হামলার সময় রওশন খাতুন রমজানের রোজা পালন করছিলেন। তিনি পানি চাইলে তাকে জোর করে মদ ও প্রস্রাব মিশ্রিত পানীয় পান করানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, এই অভিযোগের বিষয়টি এখনও যাচাই করা হচ্ছে। তদন্তকারী দলের এক পুলিশ কর্মকর্তা বলেন, ভুক্তভোগীরা রোজা রাখে এবং পানি চাওয়ার বিষয়ে কিছু তথ্য আমরা পেয়েছি, তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর পুলিশ একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে গ্রাম প্রধানের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। থামছে না ইরান। আজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবার ইসরায়েলে নিহত একজন। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও একাধিক ইসরায়েলি। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের মধ্যাঞ্চলীয় একটি এলাকায় নির্মাণাধীন ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। তেহরানের 30 তেলের ডিপোতে হামলা দায়িত্ব জ্ঞানহীন ইসরায়েলের, চটে লাল আমেরিকাও। ইরানে তেলের ডিপোতে হামলার পর রাত যেন দিনে পরিণত হয়েছিল। ইরানের তেল স্থাপনায় দফায় দফায় হামলার পর সেখানে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার রাতে ইরানের বেশ কয়েকটি তেলের ডিপোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। স্থানীয় সংবাদ সংস্থাগুলো ইরানের তেল মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে বলেছে, ইরানের রাজধানী তেহরান এবং পশ্চিমের আলবর্জ প্রদেশের রাজধানী কারাজে জ্বালানি তেলের ডিপোতে হামলা হয়েছে। কারাজের এক বাসিন্দা বলেন, এটি শুরু হয়েছিল একটি লাল আলো দিয়ে, সব কিছু আলোকিত হয়ে উঠেছিল। সঙ্গে সঙ্গে যেন একটি ঢেউ এসে দরজা জাঁকিয়ে দিল। তারপর আবার আকাশ আলোকিত হয়ে উঠল। বিশাল আকারের একটি লাল মেঘ দেখা দিল। সুখবর, এবার হু হু করে কমছে সোনার রূপোর দাম। সপ্তাহের প্রথম দিন সোমবার 9 মার্চ দেশের বাজারে সোনা এবং রূপার দামে বিরাট পতন লক্ষ্য করা গিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মূল্যবান ধাতুর দাম বেশ চড়া থাকলেও আজ বাজার খোলার পর সোনা এবং রূপা উভয় ধাতুর দামই কমেছে। সোমবার বাজার খোলার সময় প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 1,60,651 টাকা। অন্যদিকে রূপার দামেও বড়সড় পতন দেখা গেছে। দিনের শুরুতে রূপার দাম ছিল প্রতি কেজি 2,67,497 টাকা। দেশের বিভিন্ন শহরেও রূপার দামে কিছু পার্থক্য দেখা যাচ্ছে। শ্রীভূমি তথা করিমগঞ্জেও ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর বায়ুপদে যোগদান করতে আহ্বান। ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর বায়ুপদে যোগদানের জন্য অবিবাহিত ভারতীয় নারী ও পুরুষ প্রার্থীদের নিয়োগ সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগ সমাবেশ আগামী 20 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত শিলং, মেঘালয়ে অনুষ্ঠিত হবে। নিয়োগ সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে হেডকোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড IAF, নঙ্গলাইয়ের পোস্ট অফিস, আপার শিলং, মেঘালয়। এতে প্রার্থীদের অবিবাহিত হতে হবে এবং তাদের জন্ম তারিখ 2 জুলাই 2005 থেকে 2 জানুয়ারি 2009 এর মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ইন্টারমিডিয়েট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মোট নম্বরে কমপক্ষে 50% এবং ইংরেজিতে 50% নম্বর থাকতে হবে। এবার শেষ খবরটি। এক যুবক যুবতীর মরণজাপ, নতুন সরাইঘাট সেতুতে চাঞ্চল্য। গৌহাটির নতুন সরাইঘাট সেতুতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, সেতু রেলিং পার হয়ে এক যুবতী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তারপরই যুবতীর পেছনে ঝাঁপ দেন এক যুবকও। ঘটনার পর থেকে এখন পর্যন্ত ওই দুই যুবক যুবতীর কোনো সন্ধান মেলেনি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা জালুকবাড়ির দিক থেকে সে সেতু থেকে ব্রহ্মপুত্রে ঝাঁপ দেয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে জালুকবাড়ি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই যুবক যুবতীর নিখোঁজ রয়েছে এবং পরিচয় জানা যায়নি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।